টিচার নাই, এদেরও কিন্তু খুব, দে আর অলসো টিচার, এবং তাদেরও কিন্তু আমরা সেইভাবে নিয়োগ করেছি। এলিমেন্টারি এবং সেকেন্ডারি এডুকেশনের অধীন যদি যে শূন্য পদগুলো আছে সেগুলো আমরা ফিল আপ করার জন্য আমাদের দপ্তর থেকে চেষ্টা শুরু হয়ে গেছে কাজ ইতিমধ্যে। আমরা এখানে যেটা মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন বলেছেন, এর মধ্যে আমরা একটা মিটিং করেছিলাম। মিটিং করে আমরা বলেছি আপনারা বের করুন সমস্ত আধিকারিকদের, ডিএমদের, আমরা ভার্চুয়ালি ওনাদের সাথে যোগাযোগ, যে কোন স্কুলের মধ্যে কোন স্কুলের মধ্যে বাউন্ডারি নেই, বিশেষ করে মেয়েদের স্কুলের বাউন্ডারি কোন স্কুলে নেই, কোন স্কুলে ব্ল্যাকবোর্ড নেই, কোন স্কুলে আপনার চক নাই। আমরা জানি এগুলো, চক থাকে না, ব্ল্যাকবোর্ড, তন্ত্রকে পেন্টিংও করা যায় অনেক সময়, জল আছে কিনা, টয়লেট আছে কিনা, সমস্ত বিস্তারিত যে বিষয় আমাদের জানানোর জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবং ওনারা বলেছেন দেবেন যে কোনো জায়গায় ইলেকট্রিসিটি আছে কিনা, ইলেকট্রিসিটির কথা মাননীয় আলুপি সাহেব বলেছেন, ইলেকট্রিসিটি আছে কিনা, ওখানে যে আমাদের মিড ডে মিল সেটার গুণগত মান ঠিক আছে কিনা। যেমন আমার কাছে কালকেই খবর এসছে যে কিছু মিড ডে মিল দেয়, ওনারা অ্যাকচুয়ালি ওই নিরামিষ দেয়। তো আমি বললাম এটা কি করে হবে? তো আমি বললাম যে না, ওদেরকে তো এটা দেওয়া যাবে না, কারণ আমাদের এখানে তো ওরা মানে আমাদের এখানে অ্যাটলিস্ট তো ডিম দেবে বা অন্যান্য যেসব যাতে দেয় তার জন্য। মানে আমার বলার অর্থটা হচ্ছে যখন যেখানে মনে হয় যে ঠিক সেই দিকেই কিন্তু আমাদের ডিপার্টমেন্টের থেকে আমরা সেই কাজটা করছি। আজকে এই যে এলিমেন্টারি সেকেন্ডারি এডুকেশন, সেখানে যে কাজটা শুরু হয়েছে, যেগুলো ভ্যাকেন্সি আছে, এবং সেখানে প্রয়োজনীয়তার ভিত্তিতে কিন্তু টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটির কাছে আমরা রিকোজিশন অলরেডি পাঠানো হয়েছে এবং ভবিষ্যতেও তা জারি থাকবে। প্রি প্রাইমারি টিচার এবং এই যে প্রি প্রাইমারি টিচারের 352টি শূন্য পদে অলরেডি নিয়োগের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেটা সিলেকশন টেস্টের মাধ্যমে সেটা হবে, তারও নথি বাছাইয়ের প্রক্রিয়া চলছে। টেট 1 এর মাধ্যমে ক্লাস 1 থেকে 5 এর অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা প্রাইমারি এবং আন্ডার গ্রাজুয়েট টিচার যেটা কেবিটি, সেখানেও পদে প্রায় 1036টি শূন্য পদ পূরণের জন্য টিআরবিটিকে রিকোজিশন পাঠানো হয়েছে। একইভাবে টেট 2 মাধ্যমে ক্লাস 6 থেকে 8 যে গ্রাজুয়েট টিচার আছেন, অ্যাসিস্ট্যান্ট টিচার পদে 1020টি পদে টিআরবিটির কাছে আমরা রিকোজিশন আমরা পাঠিয়েছি। আমাদের গ্রাজুয়েট টিচারের কথা যদি এখন বলা হয় যে এসটিজিটি অর্থাৎ সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার 700 পদের জন্য যে নিয়োগ তার প্রক্রিয়াধীন রয়েছে। আরো 230টি পদে নিয়োগ মাননীয় সুপ্রিম কোর্টের, আপনারা সবাই জানেন যে অনেক সময় এইসব প্রবলেম হয়, কোর্টের ইন্টারফেয়ারেন্স চলে আসে, সেই কারণে এটা স্থগিত রাখা হয়েছে। আমি এই সবার মাধ্যমে রাজ্যের যুব সমাজ, যারা চাকরি প্রার্থী এবং অভিভাবকদের আশ্বস্ত করতে যায় যে আমাদের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বন্ধ নেই, নিয়োগ চলছে, আগামী দিনও এই নিয়োগ চলবে। তবে শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সরকার অত্যন্ত দায়িত্বের সাথে সেটা কাজ করছে, কিন্তু সেখানে যোগ্য প্রার্থীর যে প্রাপ্যতা, প্রযোজ্য রিক্রুটমেন্ট রুলস, প্রশাসনিক প্রয়োজন এবং বাজেটারি প্রভিশন, সেগুলো সবকটা বিবেচনা করতে হয়, বললেই হবে না। সেইগুলোর সাথে পর্যায়ক্রমে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো পূরণ করছি আমরা, এবং আইন ও বিধি যতক্ষণ ধরে না, আদারওয়াইজ এগুলো চ্যালেঞ্জ হয় কোর্টের মধ্যে, তো আমরা সেই কাজটা আমরা করে যাচ্ছি। এখানে প্রথমেই সবাই বলছেন, সবাই আমরাও চাই যে আমাদের যে আগামী দিনের যারা ভবিষ্যৎ শিশু, তারা যেন শিক্ষকের অভাবে তারা পড়াশোনায় ব্যাঘাত না করে, আমরা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। আরেকটা বিষয় যে কোয়ালিটি এডুকেশন, সেটা সমতলেই হোক, টিটিএডিসিটি হোক, সেখানে মানসম্মত শিক্ষা যাতে পৌঁছয়, আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করছি সেগুলো সমস্ত যুবক যুবতীদের যাতে স্বচ্ছ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষকতার সুযোগ দেওয়া এবং স্টুডেন্টদের কাছে, শিশুদের কাছে যেন সেটা পৌঁছায়। এখানে যে ঘাটতি রয়েছে সেখানে শিক্ষক মোতায়েন ও নতুন নিয়োগ দুই দিকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যে প্রতিটি শিশুর কাছে মানসম্মত শিক্ষা যে দেওয়া, আমি আগেও বললাম, সেটা কিন্তু আমাদের সরকারের একটা, মানে আমি বলবো আমাদের মেইন উদ্দেশ্য, মোটো আমাদের।
আমি মাননীয় সভাকে আশ্বস্ত করতে চাই, শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী আমাদের করতে হবে। এর মধ্যে নিশ্চয়ই এখানে যারা আজকে সুন্দরভাবে এখানে আলোচনা করেছেন, নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আমরা চাই এই শিক্ষক যখন একটা ভালো শিক্ষক, এখন ট্যাব ছাড়া শিক্ষক এখন হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা শিক্ষক যখন ওখানে চাকরি দেওয়া হয়, সেটা কিন্তু উনাকে আমরা চাকরি দিচ্ছি না, শ্রেণী কক্ষকেও কিন্তু আমরা শক্তিশালী করি, এবং তাতে করে আমাদের রাজ্যের এবং একটা শিশুর ভবিষ্যৎ এবং ওই ফ্যামিলি তারও কিন্তু ভবিষ্যৎ সেখানে সুদৃঢ় হয়। এবং এই বিশ্বাস নিয়ে আমরা আগামী দিন আমরা কাজ করে যাব। কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট এখানে আমার মনে হয় ফর নলেজ সেক। আমি সেভারাল টাইমস আই হ্যাভ টোল্ড আর্লিয়ার অলসো, কিন্তু আমার মনে হয় এগুলো আবার যদি আমরা বলি তাহলে আরেকটু পরিষ্কার হবে অনেকের কাছে। এখানে বিষয় পরিষ্কার করা এই কারণে প্রয়োজন যে টেট 1 এবং টেট 2 এটা ইলিজিবিলিটি টেস্ট। এগুলো কোনো নির্দিষ্ট সংখ্যক শূন্য পদের ভিত্তিতে কিন্তু এগুলো হয় না। তারা মানে যদি যখন শূন্য পদ হবে তখন তাদেরকে দেখা হবে টেট ক্লিয়ার হয়েছে কিনা, টেট পাস করলে চাকরি হবে এরকম না। কিন্তু আমার কাছে যে রিপোর্ট একটা দেওয়া হয়েছে যে 2025-এর আগের বছরগুলোর কোনো টেট কোয়ালিফাইড চাকরি পায়নি এমন ক্যান্ডিডেট নেই, সবার চাকরি পেয়েছে। কাজেই আমি এই রিপোর্টগুলো আমি আপনাকে জানালাম। অন্যদিকে একটা হচ্ছে টেটের এই যখন ওরা তার যোগ্যতা অর্জন করবে এবং পরবর্তী সময়ে যখন ভ্যাকেন্সি যখন আসবে তখন কিন্তু এই টেটদের তখন সেখানে সুযোগ দেওয়া হয় যোগ্য যারা প্রার্থী। অন্যদিকে সিলেকশন টেস্ট, একটা হচ্ছে টেট 1 টেট 2, আরেকটা হচ্ছে সিলেকশন টেস্ট। সেটা কিন্তু ভ্যাকেন্সি পজিশনের উপর ডিপেন্ড করে সেটা হবে, আমার ভ্যাকেন্সি আছে কিনা সে তার উপর নির্ভর করে। এবং এটা কিন্তু এই ডিফারেন্সটা আমাদের অনেকেই আমরা অনেক সময় বুঝতে পারি না, আমি নিজেও জানতাম না, এগুলো স্টাডি করতে গিয়ে আমি দেখলাম যে সিলেকশন টেস্ট হলো ভ্যাকেন্সি বেসড এক্সামিনেশন। সরকার যখন নির্দিষ্ট সংখ্যক শূন্য পদ যখন মনে হয় যে না ক্যাবিনেটে এসলো যে পূরণ করতে হবে, আমরা দিলাম, সেই অনুযায়ী টিআরবিটিকে আমরা কিন্তু আমরা ওনার কাছে রিকোয়েজিশন পাঠাই যে সিলেকশন টেস্ট নেওয়ার জন্য। অর্থাৎ টেট এবং সিলেকশন টেস্টের মধ্যে এই যে মৌলিক ডিফারেন্সটা সেটা কিন্তু বুঝতে হবে। এবার আমি সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার বা এসটিজিটি, অর্থাৎ এসটিজিটি মানে সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার, এই যে অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর যে গ্রাজুয়েট টিচার নিয়োগের বিষয়ে আমি কয়েকটা কথা আপনার অধ্যক্ষ মহোদয় আমি বলতে চাই। আমরা সকলেই জানি, তো আগেও আমি বলেছি, প্রায় 230 জন পদের যে সংক্রান্ত বিষয় মাননীয় সুপ্রিম কোর্টে রয়েছে। এখন আমরা কিন্তু সেখানে বসে রই, এখন সুপ্রিম কোর্টে গেছে, আমার তো টিচার দরকার। একদিকে 10,323 চলে গেল, একটা বিরাট গ্যাপ চলে এসছে। আমরা অনেক চেষ্টা করেছি, সবাই জানে, আমরা 2 বছরের জন্য তাদের এক্সটেনশনও দিয়েছি। এই যে একটা কন্টিনিউয়াস প্রয়োগ চলছে, একটা এই গ্যাপ আস্তে আস্তে করে সেগুলো আমাদের মানে চেষ্টা করছি সেগুলোকে। আর এখন আগের মতো তো যে কেউকে ঢুকানো যায় না, এখন টেট উত্তীর্ণ হতে হবে। তো সেই জায়গায় এই বসে আমরা 230টি পদ তো আমরা নিয়োগ করতে পারবো না, কারণ ইট ইজ আন্ডার দ্য জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট। তা সত্ত্বেও আমরা প্রায় 700 পদ অলরেডি অনুমোদন করে তার পরীক্ষা গ্রহণের আমরা ব্যবস্থা করেছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই যে 700টি পদ, এর মধ্যে নথি বাছাইয়ের কাজ কিন্তু চলছে। আমি আশা করছি খুব দ্রুত এই নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। এবার আমি সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ এসটিপিজিটি অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের সম্পর্কে আমার মনে হয় সবাইকে জানালে আমি অন্ততপক্ষে বুঝবো যে না জিনিসটা আমরা বলতে পেরেছি। এখানে সবাই আশা করি বুঝছেন ওইটা। পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য মোট পদের সংখ্যা ছিল 915 এবং এর মধ্যে 862 জন প্রার্থীকে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তারা ইতিমধ্যেই তাদের চাকরিতে যোগদান করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এছাড়াও 2026 সালে মোট 61 জন যারা স্নাতকোত্তর শিক্ষক কম্পিউটার সায়েন্স তাদেরকে নিয়োগ করা হয়েছে। যথারীতি উক্ত শিক্ষকগণ রাজ্যের বিভিন্ন স্কুলে যোগদান করেছেন। এর আগে যখন কম্পিউটার, যেটা আমি একটু আগে হাউস অফ কম্পিউটার সায়েন্স নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এখানে আমরা 61 জন স্নাতকোত্তর শিক্ষক আমরা কিন্তু অলরেডি তারা পরীক্ষার পরে তারা যোগদানও করেছেন। বর্তমানে বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে স্নাতকোত্তর শিক্ষক মিউজিক, আবার এটা কিন্তু এইরকম না,
কত টেটের প্রায় 9 ধরনের এই টেট পরীক্ষা কিন্তু হয়। তো সেখানে 125টি নতুন পদ সৃষ্টির জন্য রাজ্য অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। অতি শীঘ্রই উক্ত 125টি স্নাতকোত্তর শিক্ষক মিউজিকের পদ যেটা আমরা সৃষ্টি করলাম সেটারও পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হয়েছে। এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে প্রাথমিক শিক্ষক যেটা প্রি প্রাইমারি টিচার 352টি পদের জন্য এই টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড 2025 সালে সিলেকশন টেস্ট সম্পূর্ণ অলরেডি করে ফেলেছে। বর্তমানে নিয়োগ প্রক্রিয়ার জন্য যেসব নথি সার্টিফিকেট ইত্যাদি যা যা আছে তারা সেগুলো যাচাই করছে। এখানে আরো উল্লেখ্য 2022 সালে প্রথমবারের মতো 88 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে এবং 2026 সালে আরো 57 জন স্পেশাল এডুকেটর নিয়োগ করা, এর মধ্যে 2022 সালে হয়েছে 88 জন আর 26-এ আরো 57 জন হয়েছে। এখানে বলা হয়েছে বিদ্যা জ্যোতি স্কুল সম্পর্কে। দেখুন, যখন বিদ্যাজ্যোতি স্কুলের যখন এই বিষয়টা এসছে টপিক, এদের স্টুডেন্টদের দিকে যে একটা মিগার অ্যামাউন্ট সেটা নেওয়া হয় এবং এর জন্য কি কি করা হয় সেগুলো কিন্তু কয়েকবার এই হাউসে আলোচনা হয়। হঠাৎ করে আবার বললে আমি একটা যদি দেখা যায় যেটা আমি আগে বলেছি এখন একটা অন্য জিনিস বলছি, সেটা ঠিক হবে না। এগুলো নিয়ে যখন একবার যে বিষয় একবার আলোচনা হয় এবং দ্যাট টাইম অলসো অল অফ আস ওয়ের স্যাটিসফাইড, কারণ এখানে অনেক এই টাকাটা কিভাবে ইউজ হয় হঠাৎ করে বললে কিন্তু মনে হবে যে এটা নতুন কিছু, এরকম না। এই বিষয়ে কিন্তু আমার মনে আছে, সেটা আমি বলেছিলাম। এছাড়াও 2026 সালে 105 জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হয়েছে। আমাদের প্রয়োজনীয় যে সংখ্যক শিক্ষক এটা তো করছেই আমাদের শিক্ষা দপ্তর এবং ট্রান্সপারেন্সির মাধ্যমে সেটা করা হচ্ছে। সেই অনুযায়ী টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড